এখন আমরা একটি নতুন ধারণার ব্যাপারে তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে সমরৈখিকতা বা কোলিনিয়ারিটি। সমরৈখিকতা আসলে কি? সমরৈখিকতা নামটি থেকে আমরা মূলত অনেকটা ধারণা করতে পারি যে কতগুলো বিন্দু সমরেখ হওয়ার শর্ত হচ্ছে বিন্দুগুলো একই সরলরেখায় অবস্থান করবে। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি একটি কার্তেশীয় তল আমাদের এক্স ও এক্স এবং ওয়াই ও ওয়াই প্রাইম দুটি রেখা দ্বারা দেওয়া আছে। তো এই সরলরেখা এই তলের উপর আমরা একটি বিন্দু নিলাম 1 এইখানে, আরেকটি বিন্দু নিলাম এখানে, এবং আরেকটি বিন্দু নিলাম মনে করো এখানে। তো এই তিনটি বিন্দু কি সমরেখ? দেখে কি মনে হয়? হ্যাঁ, তোমরা অনেকেই দেখেই বলে দিতে পারবে যে এই তিনটি বিন্দু যোগ করার ক্ষেত্রে আমাদের দুটি ভিন্ন ভিন্ন সরলরেখা লাগবে, তারা একই সরলরেখা অবস্থান করছে না। কিন্তু যদি আমরা এখানে আরেকটি বিন্দু নিই এবং এদের যোগ করি, তাহলে নাম দিই যদি এ বি সি এবং এটি যদি ডি দেই, তাহলে কি দেখতে পাচ্ছি যে এ বি সি বিন্দু তিনটিকে একই সরলরেখা ধারণ করছে, অর্থাৎ এ বি সি বিন্দু তিনটি একই সরলরেখায় আছে। কিন্তু এ বি ডি এই তিনটি বিন্দুর ক্ষেত্রে বিন্দু তিনটি ভিন্ন ভিন্ন দুটি সরলরেখায় বিন্যস্ত আছে। এ ও বি একটি সরলরেখায় আছে এবং বি ও ডির জন্য ডি বিন্দুর জন্য আমাকে আরেকটি সরলরেখা টানতে হচ্ছে। কারণ আমি যদি এ ও ডি যোগ করি তাহলে কি বি বিন্দু এই এডি সরলরেখার মাঝে পড়ছে না, অর্থাৎ এ বি ডি সমরৈখিক নয়, কিন্তু এ বি সি এখানে সমরৈখিক। এখন আমাদের সমরৈখিকতার শর্ত বা কন্ডিশনস ফর কোলিনিয়ারিটি যদি আমরা যাচাই করতে যাই, তাহলে আমাদের এভাবে চোখের দেখায় কিংবা মুখে মুখে এভাবে করা খুব গাণিতিকভাবে খুব একটা দক্ষ পদ্ধতি হবে না। তো আমাদেরকে এজন্য একটি গাণিতিক শর্ত বিবেচনা করতে হবে, যেটাকে আমরা সমরৈখিকতার শর্ত বলছি। সমরৈখিকতার শর্ত বলে যে তিনটি বা তার চেয়ে বেশি বিন্দু সমরেখ হবে যদি ওই বিন্দুগুলো নিয়ে গঠিত বহুভুজের ক্ষেত্রফল শূন্য হয়। অর্থাৎ এ বি সি ডি, আমরা ধরে নিচ্ছি এ বি সি ডি এই চারটি বিন্দু নিয়ে একটি আকৃতি পেলাম। এর ক্ষেত্রফল যদি শূন্য হয় তাহলে এ বি সি ডি বিন্দু চারটি একই রেখায় থাকবে। ঠিক আছে, তো আমরা এখন চোখের দেখাই তো বলে দিতে পারছি যে এ বি সি ডি এই চারটি বিন্দু দ্বারা গঠিত যে জ্যামিতিক আকৃতি আমরা পাচ্ছি একটি ত্রিভুজের মতোই দেখাচ্ছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল অবশ্যই শূন্য হবে না। কিন্তু আমরা যদি বলি এবিসি, এই শুধু এবিসি এই তিনটি বিন্দু নিয়ে কাজ করি, এই তিনটি বিন্দু নিয়ে যদি আমরা ত্রিভুজ গঠন করি এবং সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই ত্রিভুজ এবিসি বিন্দু তিনটি নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য আসছে। কারণ এবিসি ত্রিভুজ একই সরলরেখায় অবস্থান করছে, তাই এদেরকে নিয়ে একটি ত্রিভুজ অবশ্যই গঠন করা যাবে না, কারণ এরা যেহেতু একটি রেখাই আমাদের দিচ্ছে তিনটি বিন্দু মিলে, সুতরাং এদের নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হচ্ছে। অর্থাৎ আমরা লিখতে পারি যে তিনটি বিন্দু সমরেখ হবে যদি বিন্দু তিনটি নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়। শূন্য অর্থাৎ ত্রিভুজের ছাড়াও আমরা যদি চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ এবং আরও বহুভুজের কথা চিন্তা করি, তাহলে সেই বহুভুজগুলোর ক্ষেত্রফলও শূন্য নির্ণয় যদি আমরা করতে পারি, তাহলে বলতে পারবো যে ওই বহুভুজের ওই বিন্দুগুলো মূলত সমরেখ এবং তারা কোনো বহুভুজ গঠন করে না। সুতরাং এভাবে করে আমরা কোনো গাণিতিক সমস্যায় যদি আমাদের বলা হয় যে বিন্দু তিনটি সমরেখ কিনা তা যাচাই করতে, তাহলে এই বিন্দু তিনটি নিয়ে বা বিন্দু চারটি যাই দেওয়া থাকুক তা নিয়ে গঠিত বহুভুজের ক্ষেত্রফল বের করব। যদি ক্ষেত্রফল শূন্য দেখাতে পারি, তাহলেই আমরা বলতে পারবো যে বিন্দু তিনটি, চারটি বা যতগুলোই দেওয়া থাকুক সেগুলো সব সমরেখ।